হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি রুম শিফটিং করেছি। তো আমাদের যে আগের বাসাটা ছিল খলিল ভাই, নাহিদ ভাই, সেই বাসায় আবার আমি ব্যাক করেছি। আপনারা অনেকেই জানেন আমি এখন আর রাজশাহী আউটলেটে নেই। আমি রাজশাহী আউটলেট থেকে নোয়াখালী আউটলেটে শিফট হয়েছি। খুব সম্ভবত ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের দিকেই নোয়াখালী জয়েন করব। আমার বাসার মালপত্র, তারপরে পরিবারের সকলকে নোয়াখালীতে শিফট করিয়ে নিয়েছি। গতকাল বাবাকে দিয়ে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে ট্রাকে করে মালপত্র পাঠিয়ে দেওয়াতে আর রাজশাহী আউটলেটে কিছু কাজ থাকার কারণে আমার থেকে যেতে হয়েছে। তো আমি পুরাতন বাসা থেকে সকালবেলাই, সকাল না ঠিক দুপুরের পরে গুছিয়ে নাহিদ ভাইয়ের বাসায় চলে আসলাম। তো নাহিদ ভাইয়ের বাসায় এসে ফ্লোরে সুন্দর করে ফ্লোরিং করে নিলাম, আমার বেডগুলো গুছিয়ে নিলাম, কম্বল বালিশ এগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। সমস্যা নেই, আস্তে আস্তে কাজ করছি। এখন অন্যান্য কাজগুলো খুঁজতেছিলাম কি কি কাজ করা যায় আর একবারে গুছিয়ে ফেলার জন্য। তারপর ভাবলাম এই ফাঁকে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করে ফেলি। পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হলে সবচেয়ে সুবিধা। আমি এটা রায়ান্স থেকে নিয়েছি, প্রাইস ১৬০০ টাকার মতো। খুব সাপোর্ট দিচ্ছে আমাকে। দেখা যাচ্ছে এখন ফোনে একটু নেট চালানোর পরেই ঠিক মতো চার্জ থাকছে না। তো তখন আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ করে নিতে পারছি আমার ফোন। আমার এখন অনেক সুবিধা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ করতে। দেখা যাচ্ছে অফিসে গেলে, তারপর বাইরে কোথাও ঘুরতে গেলে তখন খুব সুবিধা হচ্ছে। একজন মানুষ তবু কত জিনিসপত্র তার সাংসারিক জীবনে একা থাকলেও ব্রিফকেসে কাপড় চোপড়, বেডিং, তারপর শীতের কাপড়, কত কিছুর প্রয়োজন হয়। আমার ছোট ব্রিফকেসে আমার অনেক কাপড় চোপড়, যতটুকু পেরেছি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে আসতে। দেখা যাচ্ছে এখন শীত, রাজশাহীতে এখনও শীত শেষ হয়নি। তো এর জন্য আর কি শীতের কাপড়গুলো ওভাবে নোয়াখালীতে পাঠাতে পারিনি। আস্তে আস্তে দেখে দেখে সুন্দর করে গুছিয়ে সবগুলো পাঠাবো। আর এখন তো একটু কাপড় গুছিয়ে নিচ্ছি, কোন কাপড়গুলো কোন কাপড়গুলো লাগবে। ঠান্ডা এখনও আছে রাজশাহীতে, দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় ঠান্ডা লাগে। আর আমি কি করি, একটু দেখা যাচ্ছে কম্বলগুলো নিয়ে ঘুমাই, কমফোর্ট নিয়ে ঘুমাই। তারপরেও ঠান্ডা লেগে যায়। অফিসের জন্য যেন কোনো সমস্যা না হয়, এর জন্য আগে থেকে কাপড়গুলো গুছিয়ে রাখি। আমি সবসময় এই কাজই করি। দেখা যাচ্ছে সকালে উঠলাম, ফ্রেশ হলাম, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের কাজগুলো থাকে, তো যেন দেরি না হয়ে যায় এর জন্য আগে থেকে আমি আমার কাপড় সুন্দর করে হ্যাঙ্গার করে রেখে দিই, যেগুলো পরের দিন পরে অফিসে যাব। তো সেগুলোই খুঁজতেছিলাম। মোটামুটি সব কাপড় চোপড় ধোয়া আছে আমার, তো সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি। একটা জিনিস সবসময় খেয়াল করি, সেটা যেন আশেপাশে যাই থাকুক, আমার নিজের হোক আশেপাশের সব কিছু হোক, একটু চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে যেখানেই থাকি না কেন ভালো লাগে। সেটা বাসা হোক, বাইরে হোক। বাইরে কোন কাজটা হয়, দেখা যাচ্ছে আমরা বাইরে বেড়াতে গেলাম, একটা জায়গা অপরিষ্কার, সেখানে আমরা যাব না, ছবি তুলব না। যে জায়গায় একটু গোছানো আছে, পরিষ্কার আছে, সেই জায়গায় যেমন গিয়ে আমরা ছবি তুলি, তেমনি আমাদের ঘরের চারপাশ, ঘর পরিষ্কার থাকলে ভালো লাগে, গুছিয়ে রাখলে সব কিছু ভালো লাগে। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে গোছানো থাকলে। দেখা যাচ্ছে অল্প জিনিসপত্র হলেও আমি সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য। আমার ব্রিফকেসটা একটু সুন্দর করে এক সাইডে রেখে দিলাম। নাহিদ ভাইকে কয়দিন হলো জ্বালাবো, নাহিদ ভাইকে জায়গাগুলো দখল করে নিলাম। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য।